The following year, Abner Doddle dropped the Model B from Massachusetts to Detroit in order to seek investments in his automobile design. সে ডডল ব্রাদার অ্যাবনার ডডল কী করেছিল মডেল বি কে ম্যাসাচুসেটস থেকে ডেট্রিয়ট পর্যন্ত চালিয়েছিল কী করার জন্য ইনভেস্টমেন্ট খোঁজার জন্য এটা ছিল তাদের একটা পাবলিসিটির অংশ ইনভেস্টমেন্ট হুইচ হি ইউজ টু ওপেন দিস জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি যেটা সে ব্যবহার করে সে কী করেছিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি তৈরি করেছিল হি অ্যান্ড হিজ ব্রাদার্স ইমিডিয়েটলি বিগান ওয়ার্কিং অন মডেল সি তারা দ্রুততার সাথে মডেল সিতে কাজ করা শুরু করেছিল হুইচ ওয়াজ ইন্টেন্ড টু এক্সপ্যান্ড আপন দি ইনভেনশনস অফ মডেল বি যেটা হলো মডেল সি বি এরই একটা আপগ্রেডেড ভার্সন দি ব্রাদার অ্যাডেড ফিচার্স সাচ অ্যাজ এ কি বেজ ইগনিশন ইন দি কেবিন কি বেজ ইগনিশনের একটা ব্যবস্থা করেছিল এলিমিনেটিং দি নিড ফর দি অপারেট টু ম্যানুয়ালি ইগনিট দি বয়লার মানে মানুষের যে হাত দিয়ে যে বয়লারের কাজ করতে হতো বা কয়লা ভরা লাগতো সেটা কী করা হয় এলিমিনেট করে দেওয়া হয় সেটা বাদ দিয়ে দেওয়া হয় নতুন কিছু আনা হয় উইথ দিস enhancements the Doddle's new car company promised a steam vehicle which would provide all of the convenience of gasoline cars এখানে ডডল ব্রাদার্সের যে কোম্পানি সেটা কি করেছিল প্রমিস করেছিল যে গ্যাসোলিন কারে যে সকল সুযোগ সুবিধা আছে তারা সেই সকল সুযোগ সুবিধা কিসে দিবে স্টিম কারের ভিতরেও দিবে বাট উইথ মাস গ্রেটার স্পিড বাট এর সাথে কি দিবে আরও অনেক বেশি স্পিড মাস সিম্পলার ড্রাইভিং কন্ট্রোলস আরও সহজ ড্রাইভিং কন্ট্রোল গ্যাসোলিন কারেরটা তো এমনিতেই কঠিন কিন্তু তাদেরটা আরও সহজ বানিয়ে দিবে অ্যান্ড এ ভার্চুয়াল সাইলেন্ট পাওয়ার প্ল্যান্ট আমরা জানি গ্যাসোলিন কার আমাদের বর্তমান যে কার সেগুলো শব্দ করে বাট এই বাষ্প কারগুলো শব্দ করতো না এবং তারা এটাই উল্লেখ করে বাই দি ফলোয়িং এপ্রিল General Engineering Company had received 5,390 deposits for Doddle Detriots which were scheduled for delivery in 1918 তারা অর্ডার পেয়েছিল তারা এতগুলো ডিপোজিট পেয়েছিল তারা এই 5,390টা ডিপোজিট পেয়েছিল ডিপোজিট মানে কি ডিপোজিট মানে তাদের কাছে কার অর্ডার করা হয়েছিল তাহলে আমাদের আসছে কি আমরা প্রথমটা বাদ দিতে পারি কোল্ড কন্ডিশন নাই মার্কেটিং ইস্যুস লেড টু ফেইলিওর নাই মার্কেটিং সে কিন্তু মার্কেটিং করেছে বাট ফেইলিওর হয়নি সে আরও ইনভেস্টমেন্ট পেয়েছে তার মানে এখানে কনফিউজ হওয়ার কিছু নেই যে মার্কেটিং তো সে করেছে সে পাবলিসিটি করেছে সে কিন্তু ফেইল করেনি সে কি করেছে আরও ইনভেস্টমেন্ট পেয়েছে তার মানে এইটা যে আপনার হবে না তো এই কনফিউশনটা যাতে না হয় সেজন্য এইটা পড়লে বুঝতে পারবেন যে এটা হবে না possible solution to the issue of today no today এখনো পর্যন্ত আমরা আজকের কথায় আসিনি today এমন কোনো কথা নাই further improvements led to commercial orders তারা যে সকল ইমপ্রুভমেন্ট করেছিল তার ফলে কি হয়েছিল কমার্শিয়াল অর্ডারস পেয়েছিল তারা 5,390টা অর্ডার পেয়েছিল ডিপোজিট পেয়েছিল কিসের জন্য তাদের কার আরও গ্রেটার স্পিড দিবে তাদের কার সিম্পল ড্রাইভিং কন্ট্রোল দিবে এই সকল প্রমিসের কারণে এই সকল ইমপ্রুভমেন্টের কারণে কমার্শিয়াল অর্ডার পেয়েছিল সো আওয়ার অ্যান্সার ইজ V5 আমরা আবার কোশ্চেনে চলে যাই Later the year Abner Doddle delivered unhappy news to those eagerly awaiting the delivery of their modern new cars মানে অ্যাবনার ডোডল যারা কারের জন্য ওয়েট করেছিল যারা ওই কার ডিপোজিট করেছিল যারা ওয়েট করেছিল তাদের জন্য একটি কি দেয় ডিসঅ্যাপয়েন্টিং নিউজ আনহ্যাপি নিউজ মানে যেটা ডিসঅ্যাপয়েন্টিং মানে তো বুঝতেই পারছেন যে তাদের সুখকর নয় এমন একটা নিউজ দিয়েছিল দোজ বায়ার্স হু রিসিভড দি হ্যান্ডফুল অফ কমপ্লিটেড কার্স সেই সকল ক্রেতা যারা কার পেয়েছিল তাদের কার্স কমপ্লেইন দ্যাট ভেহিকলস ওয়ার স্লাগিস্ট অ্যান্ড ইরাটিক এটা কী ছিল স্লাগিস্ট এবং ইরাটিক এটা দুইটাই নেগেটিভ স্লাগিশ অ্যান্ড ইরাটিক বিরক্তিকর এবং ঠিকমতো কাজ করে না সামটাইমস গোয়িং ইন রিভার্স হোয়েন দে শুড গো ফরওয়ার্ড
এটা কখনো কখনো পিছনের দিকে চলে যায় যখন এটা যাওয়া উচিত সামনে। দিস নিউ ইঞ্জিন ডিজাইন দো ইনোভেটিভ ওয়াজ স্টিল প্লেগড উইথ সিরিয়াস গ্লিচেস। মানে এইটা ভালো একটি নতুন ইনোভেশন ছিল, একটি নতুন আবিষ্কার ছিল, তবুও এর ভিতরে গ্লিচ ছিল, এর ভিতরে ভুল ছিল, ত্রুটি ছিল। তার মানে আমরা পুরো প্যাসেজটা ভালোভাবে পড়েছি। এবার যাই আমরা কোশ্চেনে। আমরা একবারেই এখানে পেয়ে গেছি এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস ফর কাস্টমার। কাস্টমারদের জন্য একটি হতাশাজনক নিউজ। কাস্টমারদেরকে কি করা হয়েছিল, কাস্টমার যারা আগে কিনেছিল, যারা কিনতে পেরেছিল, হ্যান্ডফুল কাস্টমার যাদেরকে পৌঁছানো হয়েছিল ডেলিভারিটা, তারা কমপ্লেইন করেছিল যে এই কারের ভেতর অনেক গ্লিচ আছে, এটা সামনে যাওয়ার পরিবর্তে পিছন দিকে যায়, এমন অনেকগুলো ভুল ত্রুটির কথা বলেছিল, যার কারণে ডডলারকে বলতে হয়েছিল, আনহ্যাপি নিউজ দিতে হয়েছিল যে হয়তো তারা তখন ডেলিভার করতে পারছে না, এমন একটা নিউজ দিতে হয়েছিল। সো এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস ফর কাস্টমার, কাস্টমারদের জন্য একটা ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ছিল কাস্টমারদের। তো আমাদের অ্যান্সার হবে 7। এইবার আমরা যাই আবারও কোশ্চেনে। The brothers made one final attempt to produce a viable steam automobile. তারা একটি নতুন ফাইনাল মানে সর্বশেষ প্রচেষ্টা করেছিল নতুন একটি ভাইবল স্টিম অটোমোবিল, মানে ভালো একটি অটোমোবিল তৈরি করার। ইন ইয়ারলি 1924, তারা 1924-এ চলে আসে। দি ডডল ব্রাদার্স শিফট এ মডেল ই টু নিউ ইয়র্ক টু বি রোড টেস্টেড বাই দি অটোমোবিল ক্লাব অফ আমেরিকা। তারা মডেল ই, তারা মডেল, আমরা জানি মডেল বি পর্যন্ত তৈরি করেছিল, তারপরে তারা কি করে মডেল ইতে আসে। মডেল ই নিউ ইয়র্কে নিয়ে আসে রোড টেস্টের জন্য, কাদের দ্বারা? অটোমোবিল ক্লাব অফ আমেরিকা। আফটার সিটিং ওভারনাইট ইন ফ্রিজিং টেম্পারেচার, ওভারনাইট ফ্রিজিং টেম্পারেচার মানে জমে যাওয়ার মতো ঠান্ডায় অবস্থান করে, দি কার ওয়াজ পুশড আউট ইনটু দি রোড অ্যান্ড left to sit for over an hour in the frosty morning air. frosty morning air মানে ঝোড়ো বাতাসের মতো, সকালে যে ঝোড়ো বাতাস তো শুধু ঝোড়ো বাতাস না, ঠান্ডা তুষার আবৃত ঝোড়ো বাতাস, সেই বাতাসে রোডে নিয়ে আসা হয়। অ্যাট দি টার্ন অফ দি কি, যখনই চাবি ঘোরানো হয়, দি বয়লার লিড, দি বয়লারে আগুন জ্বলে ওঠে, রিচড ইটস অপারেটিং প্রেশার ইনসাইড অফ 40 সেকেন্ডস, 40 সেকেন্ডের মতোই এর প্রেশার অপারেটিং প্রেশারটা তৈরি হয়। মানে আমরা জানি আগে কতক্ষণ লাগতো, আগে 20 মিনিট লাগতো, সেটা তারা কমিয়ে হয়তো আরও কমিয়ে এনেছিল, বাট এটা ঠান্ডা থাকার কারণে 40 মিনিট লেগেছে। অ্যাজ দে ড্রপ দি টেস্ট ভেহিকল ফার্দার, তারা এই ভেহিকল টেস্ট করে, দে ফাউন্ড দ্যাট ইটস ইভেনলি ডিস্টার্বড ওয়েট লেন্থ ইন সারপ্রাইজিংলি গুড হ্যান্ডলিং। এটা গুড হ্যান্ডলিংয়ের কারণে ভালোভাবেই কাজ করেছিল। ইভেন দো ইট ওয়াজ সো হেভি, যদিও এটা খুবই ভারী ছিল। অ্যাজ দি নিউ ডডল steamer was further developed and tested, its maximum speed was pushed to over 100 miles per hour. এটা নতুন যে ডডলদের যে কার ছিল সেটার স্পিড কত ছিল? 100 miles per hour, 100 miles, খুবই স্পিডে চলতো। and it achieved about 15 miles per gallon of kerosene with negligible emission. negligible emission মানে অপেক্ষাকৃত কম। অন্য সকল গ্যাসোলিন কার যে পরিমাণ কেরোসিন ব্যবহার করতো তার থেকে খুবই কম পরিমাণে এটা কেরোসিন ইউজ করতো এবং ইমিশন করতো। তার মানে এই স্টিম কারেও কেরোসিনের ইউজ হতো, অবশ্যই হবে, আগুন জ্বালানোর জন্য হলেও কেরোসিন ব্যবহার করতে হবে। সো এটা কি করতো? 15 মাইলে খুবই কম পরিমাণ গ্যাসোলিন ব্যবহার করতো। সো আমরা এবার অ্যান্সারে যাই।
এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন, আমরা আর পড়ব না কোল্ড কন্ডিশন। আমরা জানি তাদের কারটা নিউ ইয়র্কে অতিরিক্ত ঠান্ডার ভিতরে রেখে দেওয়া হয়েছিল, তার মানে আমরা আর কিছুই দেখার দরকার নেই। কোল্ড কন্ডিশন, এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন বিফোর দি টেকনোলজি অ্যাসেসড, মানে টেকনোলজিটা পরীক্ষা করার আগে কোল্ড কন্ডিশনের ভিতরে অনেকটা সময় রেখে দেওয়া হয়েছিল। তার মানে আমরা চোখ বন্ধ করে দিতে পারি এক নম্বরটা। সো অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার এফ ইজ 1. এবার আসি আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন ছাড়াই গেলাম। Sadly, the Doddle's brilliant steam cars was a financial success was never a financial success. এটা ফাইন্যান্সিয়াল সাকসেস ছিল না, মানে এটা লাভজনক কোনো কিছু করতে পারেনি। প্রাইসড অ্যাট অ্যারাউন্ড 18,000 in 1924। এটা 1924 সালেই $18,000 দাম ছিল। ইট ওয়াজ পপুলার অনলি অ্যামং দি ভেরি ওয়েলথি, মানে এটা শুধুমাত্র খুবই বড় লোক যারা তাদের ভিতরেই পপুলার ছিল। প্লাস ইট ইজ সেইড দ্যাট নো টু মডেল ইএস ওয়ার কোয়াইট দি সেম বিকজ অ্যাবনার ডডল টিঙ্কার্ড এন্ডলেসলি উইথ দি ডিজাইন, মানে দুইটা ইএস মডেল সেম ছিল না, দুইটা মানে এর দুইটা কারের মডেল মধ্যে অনেক পার্থক্য দেখা যেত। কেন? অ্যাবনার ডডল এর ডিজাইনের পেছনে খুবই পরিশ্রম করতো। টিঙ্কার্ড এন্ডলেসলি। বাই দি টাইম দি কোম্পানি ফোল্ডেড ইন 1931, কোম্পানিটা বন্ধ হয়ে যায় 1931 সালে। fewer than 50 of amazing model steam cars had been produced। এটা 50টা স্টিম কার তৈরি করেছিল ফর দিস হোল ক্যারিয়ার, পুরো সময় ধরে, আনটিল হিজ ডেথ, মানে এই ডোডল অ্যাবনার ডোডল কোম্পানির মালিক, সে তার পুরো সময় ধরে, পুরো ক্যারিয়ার ধরে, তার মৃত্যুর আগ পর্যন্ত, তার মৃত্যু 1961 সালে, অ্যাবনার ডোডল রিমেইনড adamant that steam powered automobiles were at least equal to gasoline cars if not superior। সে তার বক্তব্যে অনড় ছিল যে যদি স্টিম পাওয়ার্ড অটোমোবিল, মানে স্টিম পাওয়ার কারগুলো যদি গ্যাসোলিন কারের থেকে ভালো নাও হয়, তাও এগুলো সমকক্ষ। গিভেন দি এভিডেন্স, সে এটার পক্ষে প্রমাণও দেয়। হি মে হ্যাভ বিন রাইট, সে এটার পক্ষে প্রমাণও দিয়েছে এবং সে হয়তো সঠিক ছিল, হয়তো আমরা এখন বুঝতে পারছি সে সঠিক ছিল। মেনি অফ দি মডেল ই ডডলস হুইচ হ্যাভ সার্ভাইভড, অনেকগুলো কার এখনো টিকে আছে, মানে আপনারা বুঝতে পারছেন 1931 সালের যে কোম্পানি কার তৈরি করেছে সেটার কার এখনো ভালো, মানে এখনো আছে, সার্ভাইভ করছে। এখন 2024 সাল, স্টিল ইন গুড ওয়ার্কিং কন্ডিশন, এখনও ভালো কন্ডিশনে আছে, স্টিল গুড ওয়ার্কিং কন্ডিশন। সাম হ্যাভিং বিন ড্রাইভেন ওভার 500,000 miles, 500,000 miles, অর্ধ শত মাইল এটা চলেছে, উইথ অনলি নর্মাল মেইনটেনেন্স, খুবই কম পরিমাণ মেইনটেনেন্সের সাথে। অ্যাস্টনিশিংলি, মানে কল্পনাতীত, অ্যান আনমডিফাইড ডাবল Model E runs clean enough to pass the emission law in California today and they are pretty strict। মানে এই ডডল ই যে ক্লিন ইনাফ এটা হলো যে পরিবেশের জন্য ভালো। এখন যে গ্যাসোলিন কার সেগুলো কি করছে, পরিবেশের ক্ষতি করছে, পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস তৈরি করছে। সো সেটাই এই স্টিম কারগুলো কি করেছে, পাস করেছে। যদিও এই ক্যালিফোর্নিয়ার যে নিয়ম, যে রুলস, সেটা প্রিটি স্ট্রিক্ট, কিছুটা কঠোর। ইট ইজ ট্রু দ্যাট টেকনোলজি পোজেস সাম ডিফিকাল্ট প্রবলেমস, এটা সত্য যে এই টেকনোলজির কিছু সমস্যা ছিল। বাট ইউ ক্যান নট হেল্প বাট ওয়ান্ডার হাউ এফিসিয়েন্ট এই স্টিম কার মাইট বি উইথ দি বেনিফিট অফ মডার্ন মেটেরিয়ালস অ্যান্ড কম্পিউটার। মানে আপনারা অবশ্যই এটা ভাবলে অবাক হবেন যে এই সকল কার্স যদি এখন থাকতো তাহলে তারা মডার্ন যে টেকনোলজি,
মডার্ন কম্পিউটার সেইগুলো ইউজ করে এটা কতটা উন্নত করা যেতে পারতো, তখনই এটা গ্যাসোলিন কারকে টেক্কা দিত। তাহলে এখন তারা আরও ইমপ্রুভ টেকনোলজি ব্যবহার করলে আরও উন্নত হতো। আন্ডার দি কারেন্ট প্রেশার টু ইমপ্রুভ অটোমোটিভ পারফরমেন্স অ্যান্ড রিডিউস ইমিশন, মানে রিডিউস ইমিশন, অটোমোটিভ পারফরমেন্স, এগুলো এখন যে পরিবেশ বিজ্ঞানীরা কি করছে, যে পরিবেশ রক্ষায় অটোমোবিলের ইউজ কমাতে বলছে, তারা এই সকল হাইড্রোকার্বনের বার্ন নিষিদ্ধ করছে। সো এটা এই সকল সমস্যা ছিল না এই স্টিম কার তো কোনো হাইড্রোকার্বন পোড়াতো না। ইট ইজ নট আনথিঙ্কেবল দ্যাট দি স্টিম কার্স মে রাইজ এগেন, এটা না ভাবার কোনো কারণ নাই যে স্টিম কার্স আবারও আসবে না। তো আমরা পুরোটাই বুঝতে পারছি প্যাসেজটা, এবার আমরা আসি অ্যান্সার। মার্কেটিং ইস্যুস লেড টু ফেইলিউর, নো, এটা আমরা এখনও পাইনি। এ পসিবল সলিউশন টু দি ইস্যুস অফ টুডে, পসিবল সলিউশন টু দি ইস্যুস অফ টুডে, এই স্টিম কার বর্তমান সমস্যার সমাধান, বর্তমানে যে আবহাওয়ার সমস্যা, গ্রিন হাউস ইফেক্ট, এনভায়রনমেন্টাল প্রবলেমস, এগুলোর সমস্যার সমাধান কি? এই স্টিম কার্স, কারণ এই স্টিম কার কোনো কার্বন ইমিশন করে না, স্টিম কার ক্লিন, সেফ, এগুলো শব্দ সাউন্ড পলিউশন করে না। তো তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা পসিবল সলিউশন, এবং আমরা লাস্টে পড়েছি এটা ফিউচারে আবার আসতে পারে। তার মানে আমাদের অ্যান্সার হলো 4 আশা করি আপনারা পুরো ক্লাসটা বুঝতে পারছেন, পুরো প্যাসেজটা আপনারা বুঝতে পারছেন, কিভাবে প্যাসেজটা সলভ করতে হবে, কিভাবে হেডিং ম্যাচিং সলভ করতে হবে। আপনারা এইভাবে যদি সলভ করেন অবশ্যই খুবই ইজিলি সলভ করতে পারবেন এবং কোনো কনফিউশন থাকবে না। আমি আবারও বলছি কি করবেন, এই হেডিং ম্যাচিংয়েরও ফার্স্টের কয়েকটা ওয়ার্ড এবং লাস্টের কয়েকটা ওয়ার্ড পড়লেই আপনারা বুঝে ফেলতে পারবেন। আমি জানি আপনাদের মনে হতে পারে যে আমরা একটা পুরো সেন্টেন্স কেন পড়বো না, আপনি অত টাইম পাবেন না, আপনার আরও তো কোশ্চেন আছে, এত টাইম তো আমাদের দেওয়ার মতো সুযোগ নাই। আমরা টাইম যতটা বাঁচানোর চেষ্টা করবো ততই ভালো হবে। সো টাইম বাঁচান, সময় বাঁচানোর চেষ্টা করেন। এই জন্যই আমরা কি করব, ফার্স্টের ওয়ার্ড এবং লাস্টের ওয়ার্ড পড়লে, ফার্স্টের দুই তিনটা ওয়ার্ডের ভিতরে, লাস্টের 2-3টা ওয়ার্ডের ভিতরে পড়লে আমরা বুঝতে পারবো যে এটা কোন প্যাসেজের ভিতরে আছে, যেমনটা আমি আজকে করে দেখিয়েছি। তো তার মানে আমাদের আর কোনো সমস্যা নাই লিস্ট অফ হেডিংয়ে। অ্যান্ড আশা করি আপনাদের আজকের ক্লাস ভালো লেগেছে। সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।